অলরাইট, সো এই পার্টস গুলো আমাদের শেষ। প্রপার্টিজ অফ ম্যাগনেটস ডান, লজ অফ ম্যাগনেটিক পোলস ডান, টেম্পোরারি এন্ড পার্মানেন্ট ম্যাগনেটসরা কিভাবে বিহেভ করে এটা শেষ। ম্যাগনেটিক ফিল্ড আমরা লাস্ট দিন দেখলাম, স্ট্রেংথ ডান। ম্যাগনেটিক ফিল্ড লাইনস এর শেপ কিভাবে আইডেন্টিফাই করতে হয় আমি একটা সিমুলেশন থেকে দেখাই দিয়েছিলাম লাস্ট দিন, সবার মনে আছে সিমুলেশনটা? Yes, sir. অলরাইট, আচ্ছা এই যে পয়েন্ট এক্স হ্যাজ এ নেম, কেউ বলতে পারবা পয়েন্ট এক্স টার নাম কি? এনিওয়ান? লাস্ট Neutral ক্লাসে point. দেখছি নিউট্রাল পয়েন্ট। এন্ড হাউ উড ইউ ডিফাইন দ্য টার্ম নিউট্রাল পয়েন্ট? নিউট্রাল পয়েন্ট টার্মটাকে ডিফাইন করবা কিভাবে, কেউ পারবা? ট্রাই Where করবা? one magnetic field cancels out the other magnetic field. রাইট, এই পয়েন্টে দুটা ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডস গুলা সব ক্যান্সেল আউট করে এই পয়েন্টে স্পেসিফিক্যালি। ইউ নিড টু স্পেসিফিক্যালি মেনশন এট দিস পয়েন্ট, রাইট? এই পয়েন্টে ফিল্ড লাইনস গুলা ক্যান্সেল ইচ আদার আউট, এই জন্য এখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই। ক্লিয়ার? স্যার ফিল্ড লাইনস ক্যান্সেল কিভাবে করে? ফিল্ড লাইনস ওভারল্যাপ ক্যান্সেল করে? ওভারল্যাপ কখনো করে না, দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ফিল্ড লাইনস ওভারল্যাপ না, লাইক ইন্টারসেক্ট করতে পারে, বাট ক্যান্সেল কিভাবে করে? ইন্টারসেক্ট কখনো করে না, তো জয়েন্ট হয় অথবা রিপেল করে, ইন্টারসেক্ট কখনো করে না, বুঝছো? তো এখানে ক্যান্সেল কিভাবে হয়ে যায়? শিওর, ক্যান্সেল কিভাবে হয়ে যায়, এই জায়গার ফিল্ডটা দেখাই দিচ্ছি, আসতেছে টু দা রাইট এই নর্থ থেকে, আর এই নর্থ থেকে আসতেছে টু দা লেফট। তো ফিল্ড ফ্রম দ্য রাইট আর ফিল্ড ফ্রম দ্য লেফট যদি এক্স্যাক্টলি ইকুয়াল ম্যাগনিটিউড হয়, ইউ নো হোয়াট, ইউ ক্যান থিঙ্ক অফ ইট অ্যাজ একটা ব্লক, একটা ব্লকের উপরে দুই ডাইরেকশন থেকে দুটা ফোর্স আসলো, একটা ফোর্স আসলো এই ডাইরেকশন, সরি, একটা ফোর্স আসলো এই ডাইরেকশন থেকে, একটা ফোর্স আসলো এই ডাইরেকশন থেকে। Let's say this is 100 Newton and this is also 100 Newton. Now if I ask you what is the resultant force on this block, value কত আসবে? 0 নিউটন। 0. বাট স্যার এই ইনস্ট্যান্সে তো নর্থ পোলের থেকে দুটো ফোর্স আসবেই না, বিকজ রিপালশন হবে এন্ড ফিল্ড লাইনস গুলি অপোজিট ওয়েতে ডাইভার্ট হয়ে যাবে না? রাইট, এক্স্যাক্টলি অপোজিট ওয়েতে ডাইভার্ট হয়ে যাচ্ছে, বাট আমরা অ্যাজিউম করি যদি এখানে দুটো ফিল্ড লাইন আসতো, রাইট, এই জায়গায় ফিল্ড লাইনস উড হ্যাভ ক্যান্সেলড ইচ আদার আউট, এই জন্যই এই জায়গায় কোনো ফিল্ড লাইন নাই, hence we call it a neutral point. এবার বুঝছো? জি স্যার। স্যার চার্জেস এর জন্য তো সেম হওয়ার কথা তাহলে? চার্জেস এর জন্য এক্স্যাক্টলি সেম, লাইক চার্জেস এর জন্য অফ কোর্স। আচ্ছা, লাস্ট দিন অনেকক্ষণ ধরে আমরা ম্যাগনেটাইজেশন এন্ড ডিম্যাগনেটাইজেশন ডিসকাস করছি, তো আই ডোন্ট থিংক ম্যাগনেটাইজেশন ডিম্যাগনেটাইজেশন আর কিছু বলা লাগবে। আজকে আমরা চলে যাব ইউজেস অফ পার্মানেন্ট ম্যাগনেটস এন্ড ইলেকট্রোম্যাগনেটস। এটা ইউজ করি কোথায়? Permanent magnets are made from magnetic materials such as steel and retain their magnetism, so can be used in applications where the magnetic fields do not need to be varied, যেখানে আমার field fixed থাকে। These include a compass, computer hard disk, আজকে আমরা এই hard disk দেখব, electric motor, electricity generator, a microphone, loudspeaker, and many more everyday devices such as credit cards and debit cards. আরেকটা আছে, আমি জানি না এখানে দেখতে পারবো নাকি, আমি যদি can you see the fridge? Yes, sir. জি স্যার। ফ্রিজে অনেক কিছু লাগানো দেখছো ম্যাগনেট দিয়ে। জি স্যার। So what type of magnets do they use on the fridge? Permanent. Temporary. Of course permanent. Of course permanent. That's the idea. স্যার, জি স্যার বলেন। স্যার কম্পাসে কেমনে ইউজ করে সেটা বুঝাতে পারবেন? Of course, কেন বুঝতে পারবো না। কম্পাসের যে নিডেলটা that is magnetized, আর magnetized হওয়ার কারণে the earth has a magnetic field of its own. এখন আর্থের ম্যাগনেটিক ফিল্ড affects the pointer
or the compass needle. এখন কম্পাসের নিডলটা যেহেতু ম্যাগনেটাইজড, it gets affected by the Earth's magnetic field and aligns itself. Yes, sir. স্যার টেকনিক্যালি তাহলে কম্পাসের নিডলটা যদি নর্থের দিকে পয়েন্ট করে তো এটা সাউথ পোল হওয়ার কথা না, বাট It নর্থটা is. তো নর্থের দিকে। It is. এই যে আমরা যে নর্থ পোল বলি, it's called নর্থ সিকিং পোল। কম্পাসের নর্থ পোলটা it's actually called the north seeking pole. বুঝছো? মানে স্যার ইটস অ্যাকচুয়ালি দ্য সাউথ পোল, মানে হ্যাঁ। কম্পাসেরটা। Yeah. আর সাউথ পোলকে we call it the south seeking pole, সাউথের দিকে পয়েন্ট করে। এবার বুঝছো? ইয়েস স্যার Alright. নর্থ সাউথ থাকলে ইস্ট ওয়েস্ট লাগে কেন? সূর্যের জন্য? না, ডাইরেকশনের জন্য। Direction. তার কারণ তুমি তো শুধুমাত্র নর্থ আর সাউথে ট্রাভেল করবা না, তাই না? তোমার নর্থ ইস্টে যেতে হতে পারে, সাউথ ওয়েস্টে যেতে হতে পারে, তাই না? জি স্যার। Alright. Next up, what we have is electromagnets. Electromagnets are temporary and are used where one wants to be able to vary the strength of the magnetic field by varying the current and switch it on and off. আমি continuously magnetism-এর effect-টা চাই না। I want it to be able to vary the strength and even at times switch it on and off, as well as being used in cranes to lift iron objects, scrap iron, etc. Electromagnets are essential part of many electrical devices, such as electric bells, magnetic locks, relays, practical motors, generators, etc. এগুলাতে আমরা electromagnets use করি। So permanent magnet আর electromagneটের basic difference কোথায় guys? Permanent magneটের magnetic field strength টা fixed থাকে, switch on switch off করা যায় না, whereas electromagneটেরটা can be switched on and off. এই পার্টটা ক্লিয়ার? জি স্যার। All right. Next এ যাই। আজকে আমরা দেখব ম্যাগনেটিক স্ক্রিনিং or ম্যাগনেটিক শিল্ডিং। এটার মানে কি? এনি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল গাইস, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি আমি লাস্ট দিনও জিজ্ঞেস করছিলাম তোমাদেরকে, আই এম আস্কিং ইউ এগেইন, হোয়াট ডু ইউ মিন বাই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল? আয়রন। Iron, correct. একটা good example of a ferromagnetic material would be iron. Can be used What is for magnetic. বুঝি নাই? What is ferromagnetic? Ferromagnetic মানে হলো একটা ম্যাটেরিয়াল which consists of iron, যেটার ভিতরে আয়রনের কম্পোজিশন আছে। Okay. Can it be an alloy? Of course. Okay. Can be used for magnetic screening of sensitive electromagnetic equipment. Steel is often used. Steel তো একটা alloy, এই যে steel use করতেছি, is often used as it is cheap, readily available and works well in strong magnetic fields. Mu metal, a nickel iron soft ferromagnetic material, is more effective for weaker magnetic fields but is more expensive. Guys, a shielding এর main আইডিয়াটা কি? Let's say এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এখানে একটা ম্যাগনেট আছে, এখানে একটা ম্যাগনেট আছে, সো দুইটা ম্যাগনেটের মাঝখানে অবশ্যই একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়ে যাবে। এখন তুমি যদি একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল নাও such as steel, what will happen is a field lines গুলা will flow through the shielding mechanism. দেখো তো যদি ওর ভিতর দিয়ে ফ্লো করে মাঝখান দিয়ে না যায়, তাহলে মাঝখানের এরিয়াটার ভিতরে আর দেয়ার এনি ফিল্ড লাইনস? নো স্যার। না। তার মানে মাঝখানের এরিয়াটাকে আমি কি করলাম? শিল্ড করলাম। শিল্ড করলাম ফ্রম হোয়াট? শিল্ড করলাম ফ্রম এনি এক্সটার্নাল ম্যাগনেটিক ইফেক্টস, বিকজ দেয়ার আর সাম সেন্সিটিভ ইকুইপমেন্ট যেটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে ঠিকভাবে কাজ নাও করতে পারে। সো সেটাকে আমার সবসময় শিল্ড করে রাখতে হয়। এন্ড হাউ এক্স্যাক্টলি ডু আই শিল্ড দেম? ইউজিং ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল লাইক দিস। এই ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট, অনেক টাইম লাগছে আমার এই ডায়াগ্রামটা খুঁজে বের করতে, কারণ আমাদের বইয়ের ভিতরে প্রপারলি এই ডায়াগ্রামটা নাই। Yes, sir. এটা এভাবে যাচ্ছে কেন? North poleটা it's being compressed and the south pole, Right. like Okay. more to So magnetic field lines have a tendency to pass through magnetic materials. আমি আবার বলতেছি, magnetic field lines
have a tendency to pass through magnetic materials. For example, আমি যদি তোমাকে এটা দেখাই, আমি যদি দুইটা ম্যাগনেটে নর্থ আর সাউথ পোল নেই, নর্থ আর সাউথ পোল নিলে what you'll see is নর্থ থেকে সাউথে সুন্দরভাবে আমার এরকম ফিল্ড লাইন্স ফ্লো করে আসতেছে। অলরাইট, নর্থ থেকে সাউথে এরকম ফিল্ড লাইন্স আসতেছে, বাট নর্থ আর সাউথের মাঝখানে তুমি যদি আচ্ছা অ্যাকচুয়ালি অ্যারোস দিয়ে দেই, ফিল্ড লাইন্স ফ্লো ফ্রম নর্থ টু সাউথ। এখন এই সেম দুইটা ম্যাগনেটের মাঝখানে তুমি যদি একটা সফট আয়রন ব্লক দিয়ে দাও, ওকে, to your surprise you'll see a north south ও কিভাবে বিহেভ করবে জানো? This is how it's going to behave. স্যার আবার একটু রিপিট করবেন, I got lost in between. Sure. তুমি যদি এর ফিল্ড লাইন্স গুলো দেখো, একটা সেকেন্ড দাঁড়াও, একটা সেকেন্ড। এই যে নর্থ আর সাউথের সময় ফিল্ড লাইন্স গুলা খুব সুন্দরভাবে স্ট্রেইট নর্থ থেকে সাউথের দিকে চলে যাচ্ছে, বাট যখন তুমি নর্থ আর সাউথের মাঝখানে একটা আয়রন ব্লক নিলা, তখন দেখো তো ফিল্ড লাইন্স গুলা আয়রনকে কিন্তু বাইপাস করে যেতে পারে নাই, আয়রনের ভিতর দিয়ে গেল। তো field lines have a tendency to pass through magnetic materials, and you know what, you'll be even more surprised যদি আমি এই সেম নর্থ সাউথ ম্যাগনেট নেই আর এরকম একটা আয়রন ব্লক নেই, do you have any idea এবার কিভাবে বিহেভ করবে? This is how it's going to behave. Same number of field lines, but দেখো তো প্রত্যেকবারই passing through the magnetic material. So this makes these very suitable for shielding. এবার আনসার পাইছো? শিল্ডিং এর জন্য কেন ইউজ করি? বিকজ field lines have a tendency to pass through magnetic materials. স্যার হ্যাঁ স্যার বলেন। স্যার এটা আবার বুঝাতে পারবেন, আমার একটু সমস্যা হয়েছিল। কি সমস্যা? মানে এই যে আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। ওকে 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 শিওর, আবার বলতেছি, কোন জায়গাটা বলবো একটু বলো। স্যার ওই যে ওই ফেরোম্যাগনেটিক ওই শিল্ডিং কিভাবে মানে ওই যে পাস থ্রু করে। শিল্ডিংটা কিভাবে পাস থ্রু করে, ওকে। তুমি যদি এই ডায়াগ্রামটা দেখো তখন তোমার আরো ক্লিয়ারলি গ্রাস্প করতে পারবা কনসেপ্টটা। এই জায়গায় আমি জাস্ট দুটা ম্যাগনেট নিলাম, এন্ড দুইটা ম্যাগনেটের মাঝখানে ম্যাগনেটিক ফিল্ড কিভাবে ফ্লো করে ইউ ক্যান ক্লিয়ারলি সি, নর্থ থেকে সাউথ পর্যন্ত মোটামুটি স্ট্রেট ভাবে যাচ্ছে, প্রোভাইডেড দ্যাট গ্যাপটা অনেক কম। এখন এই সেম দুটা ম্যাগনেটের মাঝখানে তুমি এখন একটা আয়রন ব্লক নিয়ে আসো, হাউ ইজ ইট গোয়িং টু বিহেভ নাও? যখনই তুমি এই দুইটা ম্যাগনেটের মাঝখানে একটা স্মল আয়রন ব্লক নিয়ে আসলা, হোয়াট ইউ সি ইজ ফিল্ড লাইন্স গুলা এবার আর এরকম স্ট্রেট যাচ্ছে না,
এবার সবগুলা ফিল্ড লাইন আয়রনের ভিতর দিয়ে যাচ্ছে because magnetic field lines have a tendency to pass through magnetic materials. এখন এই আয়রন ব্লকটাকে যদি তুমি স্ট্রেচ করে এরকম একটা লম্বা আয়রনের ব্লক নাও, you'll see the same thing. তুমি ফিল্ড লাইনসটার ফ্লোটাকে ম্যানিপুলেট করতে পারবা। দেখো তো নর্মালি যেহেতু এরকম স্ট্রেট নর্থ টু সাউথ, এই জায়গায় তুমি স্কুইজ ইন করলা, এই জায়গায় তুমি স্প্রেড আউট করলা। এবার কি বুঝতে পারছো? মানে ফিল্ড লাইনসের ফ্লোটাকে ম্যানিপুলেট করতে পারে a ferromagnetic material. The fact that you can manipulate the flow of magnetic field lines allows you to use these ferromagnetic materials in shielding mechanism. Ever clear? Shielding er partটা? So does it have anything to do with induction? Of Like course, inducing north and south absolutely, poles absolutely, on absolutely. এইটা যেহেতু নর্থ, বাই ইন্ডাকশন এই সাইডটা সাউথ পোল হয়ে যায়, এই সাইডটা সাউথ পোল হলে বাই ইন্ডাকশন এই সাইডটা হয়ে যায় নর্থ পোল। এন্ড গেস হোয়াট, এই নর্থ থেকে সাউথে ফিল্ড লাইন্স আসলো, আবার এই নর্থ থেকে এই সাউথে আমার এই যে ফিল্ড লাইন্স গেল। এবার ক্লিয়ার? এন্ড সেম থিং ওভার হিয়ার as well. এই সারফেসটা এটা যদি নর্থ আর এটা যদি সাউথ হয়, এই টপ সারফেসটা হয়ে যাবে আমার সাউথ পোল আর বটম সারফেসটা হয়ে যাবে আমার নর্থ পোল। অফকোর্স ইন্ডাকশনের মাধ্যমে হচ্ছে। অল গুড? তাহলে এই সাইড গুলা হয়ে যাবে আমার সাউথ পোল আর এই জায়গাটা হয়ে যাবে আমার নর্থ পোল। স্যার এটা মানে শিল্ড করতে কেমনে হেল্প করে? শিল্ড করতে কেমনে হেল্প করলো? বিকজ এই শিল্ডিংটা যদি না থাকতো, ওকে, শিল্ডিং রিংটা যদি না থাকতো, তখন ফিল্ড লাইন্স গুলা কিভাবে ফ্লো করতো দেখো। এটা আমার নর্থ, এটা আমার সাউথ, আর নর্থ আর সাউথের মাঝখানে কেমনে ফিল্ড লাইন ফ্লো করে তুমি অলরেডি জানো, নর্থ থেকে সাউথের দিকে যেত। তাই না? তখন জাস্ট নর্থ থেকে সাউথের দিকে যেত ফিল্ড লাইন্স। আর এই মাঝখানে যদি কোনো ইকুইপমেন্ট রাখে which is sensitive to magnetic field, তখন এর ভিতর দিয়ে আমার ফিল্ড লাইন্স ফ্লো করতো, which would have been a problem. বুঝতে পারতেছো? বাট ওভার হিয়ার এই জায়গায় what's going on is, যেহেতু তুমি একটা শিল্ডিং রিং নিয়ে আসছো, এন্ড এতগুলো এক্সাম্পল থেকে আমরা দেখলাম যে ম্যাগনেটিক ফিল্ড লাইন সবসময় কি পছন্দ করে, এয়ারের ভিতর দিয়ে ট্রাভেল করতে পছন্দ করে নাকি ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে ট্রাভেল করতে পছন্দ করে? অফকোর্স থ্রু ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। সো হোয়াট উইল হ্যাপেন ইজ, এই ফিল্ড লাইনস গুলা উইল স্টার্ট ফ্লোয়িং থ্রু দ্য ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস ইনস্টেড অফ দিস রিজন। আমি যখন এখানে একটা শিল্ডিং রিং নিয়ে আসলাম, তখন এই ফিল্ড লাইন্স গুলা সব এই শিল্ডিং রিং এর ভিতর দিয়ে যাওয়া স্টার্ট করবে। আর যখনই শিল্ডিং রিং এর ভিতর দিয়ে যাওয়া স্টার্ট করলো, তখন এই মাঝখানের জায়গাটা আমার এমটি থেকে যাবে, শিল্ডেড থেকে যাবে। এবার ক্লিয়ার শিল্ডিং এর পার্ট? স্যার কিন্তু এগুলো কি বাড়ি খেতে পারে না? মানে বাড়ি মানে কি বলবো, মানে নর্থ আর সাউথ যে মানে অ্যাট্রাক্ট করতেছে, তাহলে বাড়ি খাবে না নাকি নর্থ সাউথ দুইটাকে আটকানো রাখা হয়েছে? অফকোর্স আটকানো, অফকোর্স আটকানো, ডেফিনেটলি আটকানো। বুঝছো? জি স্যার। অলরাইট, এইগুলো তো ফিক্সড পজিশনস। এই ম্যাগনেটটা ফিক্সড পজিশনে আছে, এই ম্যাগনেটটা আমার ফিক্সড পজিশনে আছে। গাইস, আই থট শিল্ডিংটা তোমাদের কাছে ইজি লাগবে, বাট অ্যাপারেন্টলি শিল্ডিংটা অনেক কঠিন লাগছে। আর আই ওয়াজ থিঙ্কিং যে ম্যাগনেটিক স্টোরেজটা উইল বি রিয়েলি হার্ড, তাহলে এটা কতটুকু কঠিন লাগবে আই ডোন্ট নো ইয়েট। আচ্ছা, ইটস ফাইন, যতক্ষণ ক্লিয়ার না হচ্ছে আইল কিপ অন রিপিটিং, জাস্ট ডোন্ট গিভ আপ। যেখানে কনফিউশন হয় আমাকে সাথে সাথে জিজ্ঞেস করে ক্লিয়ার আপ করে নিও। এন্ড লেট মি শো ইউ হাউ আই এক্সট্রাক্টেড দিস। সবার আগে একটা দেখে নাও, একটা ভিডিও টিউটোরিয়াল দেখে নাও যে এই পুরা ম্যাগনেটিক স্টোরেজটা কাজ করে কিভাবে। Where did I take it from?
Can you all see my screen, everyone? জি স্যার All right. Share sound. Don't need my video. দেখো Magnetic memory, or magnetic data storage, is a key component in computer operation. This depends on the ability of magnets to magnetize other materials and the ability of those materials to retain their magnetization until forced to change again by exposure to another magnetic field. Furthermore, an object can be magnetized with the north or south pole at either end. You may already know that data is stored in computers in a series of ones and zeros, a machine language more commonly known as binary code. But how can we represent a 1 and a 0 magnetically? Let's take a look. A bit is the smallest unit of data storage. Okay. Bit is the smallest unit of data storage. এরকম 8 bits মিলে হয় একটা বাইট। সো বিট বাইট নিয়ে আমার চিন্তা করতে হবে না, এগুলা হলো আমার এখনো আনরিটেন বিটস, এটার উপরে এখনো কোনো ইনফরমেশন আমি লিখি নাই। ওকে, সো হোয়াট হ্যাপেন্স ইজ, এই যে আমার একটা ইলেকট্রোম্যাগনেটে আমি কোন ডাইরেকশনে এই কয়েলের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করব, দ্যাট উইল ডিটারমাইন আমার কোন এন্ডটা কোন পোল হবে। ওকে, কোন এন্ডটা কোন পোল হবে। It can be খেয়াল করে দেখো, যখন আমার এই ডাইরেকশনে কারেন্ট ফ্লো করতেছে তখন দিস বিকামস নর্থ, দিস বিকামস সাউথ, আর এই ডাইরেকশনে আমার ম্যাগনেটিক ফিল্ড লাইন ফ্লো করে। আর তখন এই বিটস গুলাকে আইদার আমি উপরের দিকে ওরিয়েন্ট করব অর নিচের দিকে ওরিয়েন্টেশনে দিব। visualized as a minuscule block that can be magnetized into a permanent magnet. Every red, blue, or gray block in this picture is a bit. Every red, blue or gray block is a bit. গ্রে গুলা এখনো আনরিটেন, আমি গ্রে গুলাতে কোনো ইনফরমেশন এখনো ইনস্টিল করি নাই। ইনফরমেশন গুলা কোন ফর্মে থাকে? ইনফরমেশন গুলা থাকে হলো বাইনারি ফর্মে। গাইস, do you have any ideas about binary? এটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। zeros and ones, exactly, zeros and ones. So এই যে এই আপ অথবা ডাউন দিয়ে আমি আইদার 0 কে রিপ্রেজেন্ট করি অথবা 1 কে রিপ্রেজেন্ট করি। The red blocks have north poles facing up, and the blue blocks have north poles facing down. Okay, so red gular north poles facing up, blue gular north poles facing down. These are what the computer recognizes as ones and zeros. Gray blocks are the empty bits that have not yet been magnetized. The right head is basically an electromagnet with a core appropriately shaped like this to direct the magnetic field into a bit and magnetize it as it passes by. It can magnetize a bit as a north facing up or a north facing down, simply by changing the direction of the current in the coil. As you may remember from the earlier sections, reversing the direction of current in an electromagnet results in reversing the direction of the magnetic field. ওকে, সো আমি যদি কারেন্টের ডাইরেকশন রিভার্স করে দেই এই ইলেকট্রোম্যাগনেটটাতে, তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনও রিভার্সড হয়ে যাবে। আর এই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন বারবার রিভার্স করেই আমি আইদার এটাকে আমি 0 বানাচ্ছি অর 1 বানাচ্ছি। আর কম্পিউটারটা যখন এই 0s আর 1 রিড করবে সবগুলাকে কম্পাইল করে ও ওর ইনফরমেশনটাকে প্রসেস করতে পারবে। কিন্তু ইনফরমেশনটা লেখা হচ্ছে কিভাবে খেয়াল করে দেখো তো, এই ডিস্কের উপরে আইদার ইন জিরোস অর ওয়ান্স। Once written, Sir, the bit বলো। sir, north pole to was just south pole upon the reverse direction of the current. But sir, north pole কোথায় ইন্ডিউস হচ্ছে এবং সাউথ পোল কোথায় ইন্ডিউস হচ্ছে, or vice versa, কোথায় পোলস গুলো ইন্ডিউস হচ্ছে? এখানে কিন্তু ইন্ডাকশন না, এখানে কিন্তু পার্মানেন্টলি ম্যাগনেটাইজেশন। Like permanently হ্যাঁ, কোথায় হচ্ছে পোলস গুলো ক্রিয়েট? আচ্ছা, সেটাই দেখাই দিচ্ছি। তুমি যদি আমার লেকচারটা দেখো, ইউল সি যে দিস লুকস ভেরি সিমিলার টু
the images in the video, and that's exactly how I extracted these images from. আমি এটা দিয়ে এই মিনি প্লেয়ার নিয়ে এই মিনি প্লেয়ারের ইয়েগুলা ইউজ করে এখান থেকে স্ক্রিনশট নিয়ে I made the video. Sorry, not made the video, made the lecture. এখন যেন খুব রেলেভেন্ট লাগে, যেটা দেখতেছো এখানেও একই জিনিস দেখতে পারবা। Does this look familiar, guys? এটা কি ফ্যামিলিয়ার লাগে? জি স্যার। Yes. একটা সেকেন্ড স্যার। একটু ওয়েট, হয়ে গেল। Got it. দেখেন, I asked you, does this look familiar? This is the hard disk. Okay, this is the actuator arm, যেটা all the way এখান থেকে মুভ করে এখানে যেতে পারে, আর এই ডিস্কটা কন্টিনিউয়াসলি রোটেট করতে পারে। সো রোটেট করার সময় যদি এই আর্মটা মুভ করে, তার মানে আমি এই পয়েন্ট থেকে স্টার্ট করে পুরা ডিস্কের সব জায়গায় অ্যাক্সেস করতে পারবো। আর এই টিপটাই হলো আমার রিড এন্ড রাইট হেড। টিপ অফ দ্য অ্যাকচুয়েটর আর্ম হলো আমার রিড এন্ড রাইট হেড। এটা আমার রিড হেড এন্ড দিস ইজ দ্য রাইট হেড। আর এই যে তুমি জিজ্ঞেস করলে একটু আগে যে বিটস গুলা আমি এক্স্যাক্টলি কোন জায়গাতে বসাচ্ছি অন দ্য সারফেস অফ দিস ডিস্ক, ডায়াগ্রাম 4 or figure 4 will give you the idea এই ইনফরমেশন গুলো আমি কোন জায়গায় বসাচ্ছি অন দ্য সারফেস অফ দিস ডিস্ক। দেখো তো এবার ক্লিয়ার নাকি? আদিবার কোশ্চেন ছিল, রাইট? Did you get your answer? Yeah, আমার কোশ্চেন ছিল নর্থ পোল এবং সাউথ পোলটা কোথায় লোকেটেড? অ্যাজ ইন একটা হ্যান্ডে কি নর্থ পোল লোকেটেড না আরেকটাতে সাউথ পোল? হ্যান্ড মানে কি? অ্যাজ ইন আর ইউ টকিং অ্যাবাউট দিস, এটার কথা বলতেছো? এটা হয় তার পাশেরটাতে, দুইটাতে কি নর্থ, একটাতে নর্থ পোল আর একটাতে সাউথ পোল ইনডিউসড না ক্রিয়েটেড? এই পার্টটা আই So ডোন্ট নিড, এটার এই পার্ট আই ডোন্ট নিড। You just need to focus on this part. এই পার্টটা ইগনোর করো, forget this part. You just focus on this part. এই জায়গা থেকে ফিল লাইন বের হচ্ছে, তার মানে কি this becomes my north pole. আর যখন কারেন্টের ডাইরেকশন রিভার্স করব তখন you will see যে আমার ফিল্ড যাবে হলো এই ডাইরেকশনে, তখন this becomes my south pole. হ্যাঁ, লাইক দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল, বাট ওই যে আরেকটা পার্টে যদি আবার নর্থ পোল অথবা সাউথ পোল যদি ক্রিয়েট হয় তখন তো আবার বিটস গুলোতে এফেক্ট করবে, বিকজ না না, তখন এমন আবার ভাবেই বানানো হয়। bits ও আই গট ইট। আইডিয়া হলো যে ওয়ান্স রিটেন, তো এইটা আর তখন এফেক্ট করবে না, তার কারণ অ্যাপ্রোচ করার সময় কোনটা আগে পাচ্ছে, দিস ওয়ান। ও যখন একবার লিখে ফেললো বিটের সাথে তখন দেখবা ও কিন্তু এফেক্ট করতে পারে না, বিকজ লুক এট ইটস সারফেস এরিয়া, ও কিন্তু একটা বিটকে এফেক্ট করতে পারতেছে না। স্প্রেড আউট হওয়ার কারণে ওর ম্যাগনেটিক ফিল্ডটা এতই উইক যে ইটস নট এফেক্টিং দিস বিটস এট অল ওয়ান্স ইটস হ্যাড বিন রিটেন। নাহলে তো কি হবে যে ও একটা রাইট করবে, মুভ অ্যালং করার সময় ও আবার চেঞ্জ করে দিবে। ডিড ইউ সি দ্য শেপ? ওর শেপ আর ওর শেপ কিন্তু সেম না, খেয়াল করে দেখো। ওর শেপটা ভেরি পয়েন্টেড, তার মানে কি এই জায়গায় একদম স্ট্রং একটা ফিল্ড ক্রিয়েট হবে, এই জায়গায় কোয়াইট স্প্রেড আউট, তার মানে ফিল্ডটা ওর ভিতর দিয়ে পাস করলেও দিস উইল নট এফেক্ট দিস বিটস। এবার ক্লিয়ার? হ্যাঁ, কারণ বিটস গুলো কন্টিনিউয়াসলি তাড়াতাড়ি মুভ করে যাচ্ছে, সো রাইট, as in before affecting it will move. ইয়েপ। এখন চারটা ডায়াগ্রাম একসাথে চোখের সামনে রেখে ক্যান ইউ প্লিজ রিড দ্য এন্টায়ার থিং এভরিওয়ান, দ্য ডায়াগ্রামস অ্যাবাভ, এখান থেকে একটু পড়ো পুরাটা।
পড়ছো সবাই? জি স্যার। দেখো তো এখন আর কোনো কনফিউশন আছে নাকি পুরোটা ফিগার আউট করতে? সো এখানে প্রত্যেকটা ওয়ার্ডই আমার লেখা and I tried to write it in as simple language as possible. সেলফ এক্সপ্লেনেটরি রাখার চেষ্টা করেছি। কোনো কনফিউশন থাকলে প্লিজ আস্ক মি রাইট নাও। আমি আরেকবার এক্সপ্লেন করতে কোনো সমস্যা নাই। আরেকবার কি কোনো পার্ট আরেকবার এক্সপ্লেন করতে হবে নাকি ক্লিয়ার সবার? Clear. অলরাইট, one last time একবার লাস্ট ওভারভিউ দেখে নেই। The diagrams above show the different sections of a computer hard disk. Figure 1 shows the actual hard disk. This is the actual hard disk. There is a read-write head at the tip of the actuator arm. This is the actuator arm. Actuator arm at tip you have the read-write head. Figure 2 shows the internal structure of the disk. Disk internally, this is what goes on, as well as the read-write head. Structure of the read-write head, bhitor theke jodi amra dekhi, this is what it's going to look like. When current flows through the wire coil, this is the wire coil, the right head becomes magnetized. Eta amar right head o magnetized hoye jay. This causes bits, information in the forms of zeros and 1. These are the information in the forms of zeros and 1 to be formed on the disk. Figure 3 shows how the direction of current in the wire can cause the bit to become either a 0 or a 1. কোন ডাইরেকশনে কারেন্ট ফ্লো করতেছে that will determine এই টিপটা আমার কোন পোল হবে। এই টিপটা আমার কোন পোল হবে that will determine যে আমার বিটের উপরে আমি কি লিখবো, whether I'll write 0 or whether I'll write a 1. Figure 4 shows an overview of the working principle of the actuator and the disk. Actuator move করার সময় ডিস্কের উপরে এরকম zeros and ones বসাইতে থাকে। All good? এটা শেষ হয়ে গেলে আমাদের নেক্সট টপিক হলো magnetic field around a wire and a coil. If an electric current is passed through a wire, as shown below left, a weak magnetic field is produced. The field has these features. Fielder features gula ki? The magnetic field lines are circles. Khali circles ina একটা fancy word বলতেছি, fancy wordটা মনে রাখার চেষ্টা করো। Magnetic field lines গুলা are concentric circles. Have you heard the term guys concentric কখনো? Geometry class-এ Yes. concentric মানে কি কেউ বলতে পারবা? Not in geometry class, but for electromagnetism. Okay, so concentric মানে হলো circles with the same center. দেখো তো এই একটা সার্কেল, এই একটা সার্কেল, এই একটা সার্কেল, এই একটা সার্কেল, all of these circles have the same center. যেহেতু সবগুলা সার্কেলের সেন্টারটা আমার সেম, that's what makes this my concentric circle. Is it clear? Okay. Yes. So the magnetic field lines are circles, concentric circles. The field is strongest close to the wire. তুমি যত দূরে যাবা তত দেখবা field lines গুলা spread out থাকবে। Close to the wire, field lines are quite close together, lines গুলা। But যত তুমি দূরে চলে যাবা field lines তত এরকম spread out থাকবে। Increasing the current increases the strength of the field, of course. তার কারণ এই ফিল্ডটা তো প্রডিউসই হলো আমার বিকজ অফ দ্য ফ্লো অফ কারেন্ট হিয়ার। তাহলে কারেন্টটা যত তুমি বেশি দিতে পারবা এই জায়গায় ফিল্ডটা তত তুমি স্ট্রঙ্গার ক্রিয়েট করতে পারবা। তারপরে দেখি a rule for field direction. আমার ফিল্ডের ডাইরেকশনটা কোন দিকে হবে সেটা আমি কিভাবে ফিগার আউট করব। The direction of the magnetic field produced by a current is given by right hand grip rule. Guys, আমার খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলতেছি,
রাইট হ্যান্ড গ্রিপ রুল এক এক জায়গায় এক এক ভাবে ইউজ করতে হয়। রাইট হ্যান্ড গ্রিপ রুল এক এক জায়গায় এক এক ভাবে ইউজ করে। লেটস সে এইটা আমার একটা কন্ডাক্টর, এই কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতেছে। এই কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করার কারণে কন্ডাক্টরটার অ্যারাউন্ডে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে যাবে। এখন এই ম্যাগনেটিক ফিল্ডটার ডাইরেকশন কি হবে সেটা আমি ফিগার আউট করতে পারবো আমার রাইট হ্যান্ড গ্রিপ রুল দিয়ে। কিভাবে আমি বলে দিচ্ছি, ইটস ইজি, রিয়েলি ইজি। কন্ডাক্টরের ভিতর দিয়ে যে ডাইরেকশনে কারেন্ট যাচ্ছে সেই ডাইরেকশনের সাথে তুমি তোমার থাম্বকে অ্যালাইন করো। তারপরে ইউ ট্রাই টু গ্রিপ দ্য কন্ডাক্টর উইথ ইউর হ্যান্ড। যখনই গ্রিপ করতে যাবা, খেয়াল করে দেখো তো, যখন আমি ওকে গ্রিপ করতে যাচ্ছি, দিস ইজ দ্য ডাইরেকশন অফ দ্য গ্রিপ, এইটা আমার ডাইরেকশন অফ দ্য গ্রিপ। সো এই ডাইরেকশন অফ দ্য গ্রিপ কোন ডাইরেকশন তোমার কাছে লাগতেছে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ এভরিওয়ান? Anti-clockwise. Anti-clockwise, right? So if this is anti-clockwise for everyone, that is the direction. Make sense? আমি কি আরেকটা এক্সাম্পল দেখাই দিব? স্যার সবসময় কি কারেন্ট কি কনভেকশনাল ধরবো? বুঝি নাই, আরেকবার বলো। স্যার এখানে লেখা কারেন্ট কনভেকশনাল, লাইক যখন আইডেন্টিফাই করতে বলবে তখন কি কারেন্ট কি সবসময় কনভেকশনাল হিসেবে ধরবো? অফ কোর্স সব সময় কারেন্টকে আমি কনসিডার করব কনভেনশনাল কারেন্টটা, যেটা সব সময় ফ্লো করে পজিটিভ থেকে ম্যাগনেটিজমের জন্য। দিকে। বুঝি নাই স্যার, আরেকবার। ম্যাগনেটিজমের জন্য শুধু কনভেকশনে কারেন্ট ধরবো না? রাইট। সব জায়গায় উই কনসিডার দ্য কনভেনশনাল কারেন্ট। আর কনভেনশনাল কারেন্টের ফিচারটা কি? কনভেনশনাল কারেন্ট অলওয়েজ ফ্লোস ফ্রম পজিটিভ টু দ্য নেগেটিভ টার্মিনাল। সো পজিটিভ থেকে নেগেটিভে যাওয়ার সময় we are just concerned with this part of the wire. Just এই পার্ট অফ দ্য ওয়্যারে কারেন্টের ডাইরেকশন দেখো তো কোন দিকে? জাস্ট এই পার্ট অফ দ্য ওয়্যারে কারেন্টের ডাইরেকশন হলো আমার আপওয়ার্ড। এবার বুঝছো? জাস্ট এই পার্ট অফ দ্য ওয়্যারে কারেন্টের ডাইরেকশন ইজ আপওয়ার্ড। সো কারেন্টের ডাইরেকশন যদি আমার আপওয়ার্ড হয়, আপওয়ার্ড দেওয়ার পরে ইউ ট্রাই টু গ্রিপ দ্য ওয়্যার। যখন গ্রিপ করব, এই সাইডটাতে ফিল্ড লাইন যাবে এদিকে, আর এই সাইডটাতে ফিল্ড লাইন যাবে এই ডাইরেকশনে। সো হোয়াট ডাইরেকশন ডাজ দিস লুক লাইক? আমি জানি না তোমরা দেখতে পারতেছো নাকি ক্লিয়ারলি। এক সেকেন্ড, আমি আরেকটু জুম ইন করে দেই। এই ডাইরেকশনটাকে কি বলবো এভরিওয়ান? when seen from above, of course. When seen from above, what direction does it look like? Clockwise or anti-clockwise? Anti-clockwise. Anti-clockwise, এই তো। রাইট হ্যান্ড গ্রিপ রুলটা কি এবার ক্লিয়ার সবার? রাইট হ্যান্ড গ্রিপ রুল ইউজ করে কিভাবে আমি আমার ফিল্ডের ডাইরেকশন আইডেন্টিফাই করি? ইজ देयर এনিওয়ান যার কোনো কনফিউশন আছে এই পার্টটা নিয়ে? জি স্যার বলেন। আমরা কি সব সময় রাইট হ্যান্ড ইউজ করব? Of course, definitely. Left hand ইউজ করলে this won't work. এই ফিল্ডের ডাইরেকশন বের করার জন্য always use right hand grip rule. Any confusions, anyone? No, sir. All right. এখন a current produces a much stronger magnetic field if the wire it flows is wound into a coil. এটা তো একটা সিঙ্গেল স্ট্রেইট পিস অফ ওয়্যার। এই ওয়্যারটাকে যদি আমি এবার ওয়াইন্ড আপ করা স্টার্ট করি ইনটু এ কয়েল, গেস হোয়াট? যখনই আমি এই ওয়্যারটাকে আমি ওয়াইন্ড আপ করব ইনটু এ কয়েল, তখন আরো স্ট্রঙ্গার ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে পারবো। The diagrams below show the magnetic field patterns produced by two current carrying coils. One is just a single turn of wire. The other is a long coil with many turns. A long coil is called a solenoid. অনেকবার তোমরা এই solenoid টার্মটা শুনছো। solenoid-এর মিনিং কি প্লিজ কেয়ারফুলি একটু দেখে রাখো। solenoid মানে হলো একটা লং কয়েল উইথ মেনি টার্নস, যেটাকে আমি পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করলে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে যাবে ওর আশেপাশে। এই ডায়াগ্রাম দুইটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? লেট মি শো ইউ, গিভ মি আ সেকেন্ড। এই ডায়াগ্রাম দুইটা
কেন ইম্পর্টেন্ট? আমি যদি আমার স্পেসিফিকেশনে যাই, you can clearly see. Describe the pattern of the magnetic field due to currents in straight wires. Straight wires একটা শেষ করলাম, এই যে একটা স্ট্রেইট ওয়্যারের ভিতর দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, তো এই স্ট্রেইট ওয়্যারটার অ্যারাউন্ডে ম্যাগনেটিক ফিল্ড কেমন হবে সেটা straight wires and in solenoids, and state the effect on the magnetic field of changing magnitude and direction of the current. সেটা আমি পরে দেখবো। যে ওয়্যারস এটা দেখলাম, এখন দেখতে হবে সলিনয়েডস এর জন্য। সো একটা স্ট্রেইট ওয়্যারের অ্যারাউন্ডের ম্যাগনেটিক ফিল্ডের শেপ ইজ অলওয়েজ কনসেন্ট্রিক সার্কেলস। আর যখনই তুমি এই ওয়্যারটাকে ইউ ওয়াইন্ড ইট আপ ইনটু এ কয়েল, you wind it up into a coil, this is what it looks like. Guys, idea clear? জি স্যার। All right. এখন কাহিনী আছে তো আরো। এইটাও আমি যেভাবে রাইট হ্যান্ড গ্রিপ রুল দিয়ে বের করি, একটা সলিনয়েডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করলে দেখো সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু ভেরি ক্লোজ টু আ বার ম্যাগনেট। বার ম্যাগনেট যেরকম এক এন্ড নর্থ এক এন্ড সাউথ, নর্থ থেকে সাউথে ফিল্ড লাইন ফ্লো করে, আমার সলিনয়েডও এক্স্যাক্টলি একই জিনিস। এখন ইউ মাইট বি ওয়ান্ডারিং, ওয়েট এ সেকেন্ড, হাউ ডু আই নো কোন এন্ড নর্থ হবে আর কোন এন্ড আমার সাউথ হবে? ইউ নো হোয়াট, এইটা বের করার জন্য আই হ্যাভ টু ইউজ রাইট হ্যান্ড গ্রিপ রুল, বাট দিস টাইম রাইট হ্যান্ড গ্রিপ রুল উইল বি ইউজড ইন আ বিট ডিফারেন্ট ওয়ে। কিভাবে আমি দেখাই দিচ্ছি, এখানে খুব কেয়ারফুলি নোটিস করে দেখো। লেটস সে আমি একটা আয়রন কোর দিলাম, যে একটা অ্যাকচুয়াল ইলেকট্রোম্যাগনেট দিলাম। এই আয়রন কোরটার অ্যারাউন্ডে আমি ওয়্যার ওয়াইন্ড আপ করলাম লাইক দিস। ওকে, এখন ইফ আই আস্ক ইউ যে এই যে আমার একটা প্রপার ইলেকট্রোম্যাগনেট হয়ে গেল, এই ইলেকট্রোম্যাগনেটটার কোন এন্ড কোন পোল হবে আইডেন্টিফাই করো। What do I have to do? Right hand grip rule. But this time I am telling you everyone, this time right hand grip rule will be used in a much different way. তোমার প্রথম রেসপন্সিবিলিটি হলো যে ফেসটা দেখা যাচ্ছে কয়েলের, সেই ফেসটাতে কারেন্টের ডাইরেকশন মার্ক করে ফেলো। কারেন্ট ফ্লোস ফ্রম দ্য পজিটিভ টার্মিনাল, পিছন দিয়ে আসলো, সামনে দিয়ে লিভ করলো, আবার পিছনে যাবে, সামনে দিয়ে নামবে, আবার পিছনে যাবে, সামনে নামবে, আবার পিছন দিয়ে যাবে, সামনে দিয়ে আসবে, পিছন দিয়ে যাবে, সামনে দিয়ে আসবে। অল গুড? এখন once you have marked the direction of current in the wire, what you do is you try to grip it. আমি গ্রিপটা এই সাইড থেকে দেখাই দেই, ওর উপর থেকেও দেখাইতে পারি, যেটা তোমার জন্য সুবিধা হয়। সো গ্রিপ করার সময় খেয়াল করতে হবে যে আমার এই আঙ্গুলের ডাইরেকশন, ফিঙ্গারের ডাইরেকশন যেন আমার কারেন্টের ডাইরেকশনের সাথে পারফেক্টলি অ্যালাইনড হয়। কারেন্ট আমার ডাউনওয়ার্ড, সো অল অফ দিস ফিঙ্গার্স মাস্ট বি পয়েন্টিং ডাউনওয়ার্ড। সো গ্রিপ করার পরে পুরো জিনিসটাকে আমার থাম্বটা কোন দিকে পয়েন্ট করতেছে? টু দ্য রাইট অর টু দ্য লেফট এভরিওয়ান? To the right. টু দ্য রাইট। সো আমার থাম্ব যেদিকে পয়েন্ট করবে সেটাই হবে আমার নর্থ পোল। থাম্ব আমার রাইটে পয়েন্ট করলো, and guess what? Right side will be my north pole. And once you have identified the north pole, তোমার আবার কষ্ট করে এখানে কিছু করতে হবে না। এক এন্ড নর্থ পোল হওয়া মানেই হলো এই এন্ড হবে আমার সাউথ পোল। স্যার বার ম্যাগনেট না থাকলেও তো ইনডিউসড হবে, তাই না? বুঝি নাই বার ম্যাগনেট পেলা কই? না বার ম্যাগনেট অ্যাজ ইন লাইক দ্য আয়রন কোর না থাকলেও তো এই কয়েলস এর মধ্যে এক্স্যাক্টলি একই জিনিস। যদি আমার এই
ভিতরে আয়রন কোডটা না থাকতো, আয়রন কোডটা দিলে ইট লুকস বেটার, বুঝছো? আয়রন কোডটা দিলে দেখতে ভালো লাগে, আইডেন্টিফাই করাটা ইজিয়ার। আর যদি আয়রন কোড না দাও তখন একটু ক্লামজি হয়ে যায় ডায়াগ্রামটা। ইফ আই ড্র দ্য সেম ডায়াগ্রাম, খেয়াল করে দেখো, আয়রন কোড ছাড়া, তখন কিন্তু তোমার জন্য আইডেন্টিফাই করাটা won't be very easy। করতে পারবা, কারেন্ট এখান দিয়ে গেল, সামনের থেকে লিফ করলো, পিছন দিয়ে আসলো, আবার সামনে লিফ করলো, পিছনে দিয়ে গেল, সামনে থেকে নিচে নামলো, পিছন দিয়ে গেল, সামনে নিচে নামলো, পিছনেরটা দেখানোর দরকার নাই, সামনে নিচে নামলো। Try to grip this wire again and you'll see your thumb is still pointing to the right, making this end my north pole। দেখো তো একদম 100% ক্লিয়ার নাকি? জি স্যার। জি স্যার। অলরাইট, গ্রেট। তাহলে দ্যাটস ইট ফর টুডে, বাকিটা আমরা নেক্সট দিন দেখবো। টেক কেয়ার এভরিওয়ান, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ স্যার। প্লিজ রেকর্ডিংটা একটু রিভিউ করো, আজকে অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র দেখছি, রেকর্ডিংটা আরেকবার দেখে নিও। ওকে, বাই বাই। বাই।